নবীরে দেখবো অনেক আশা করে শোক করে আসছি, কিন্তু নবীকে দেখতে পারবো না, এটা তো হয় না। ওয়াইসাল কারণী কান্দে আর কয়, ও নবীর সাহাবীরা বলো বলো বলো, নবীর একটা বড় পাগল আশিক আছে, তার নাম হলো হযরত বেলাল। ওই বেলাল কোথায়? ওই বেলাল কেউ যদি আমি দেখি, আরে নবী দেখার সাথ আমি ওয়াইসাল কারণীর মিটা যাইব। এবার নবীর সাহাবীরা ওয়াইসাল কারণীকে ডাক দিয়া বলে, ওয়াইসাল কারণী, তুমি যেই গেট দিয়া প্রবেশ করলা, মসজিদের নববীর ভিতরে ঢুকলা, ওই গেটের সামনে গিয়া দেখো কালো বর্ণের একটা লোক চোখের পানি সেরে সেরে কান্না করতেছে। ওই লোকটার নাম হইল হযরত বেলাল। এবার ওয়াইসাল কারণী ওই বেলালের সামনে, গেটের সামনে, মসজিদে নববীর দরজার সামনে গিয়া ওই বেলালকে ডাক দিয়া বলে, ভাই বেলাল, তুমি বুঝি নবীর সাহাবী বেলাল? তোমার নাম কি? বেলাল কয়, হ্যাঁ বেলাল। কয় তোমার নাম কি? কয় আমার নাম ওয়াইসাল কারণী। কই তুমি এখানে কেন আসছো? কয় আমি নবীকে দেখার জন্য করুণ দেশ থেকে আসছি। নবী নাকি নাই, নবী নাকি নাই, আমি নবীকে দেখতে পারলাম না। হে বেলাল, তুমি কেন কান্দো? তুমি তো নবীরে দেখো, নবীর সাহাবী চোখে কেন পালে? বেলাল দুইটা চোখের পানি ওয়াইসাল কারণীকে বুকের মধ্যে জড়ায়া ধরা ডাক দেয়া বলে, ওয়াইসাল কারণী, তুমি যেই দুঃখের দুঃখী, আমি বেলাল সেই দুঃখের দুঃখী। তুমি যেই পথের প্রতি, আমি বেলাল সেই পথের প্রতি। আরে আমি নবীকে স্মরণে স্বপনে দেখতে চাই। নূরের নবী যদি আমার চোখ থেকে আড়াল হয়ে যায়, আমি বেলালের মনটা মানে না। নবীকে আজকে আমি দেখতে পারবো না, যার কারণে নবী আমার চোখ থেকে ফারেক হওয়ার কারণে, আড়াল হওয়ার কারণে আমি নবীর মোহাব্বতে কান্দি। হায়রে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। হায়রে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম কইরাছে আয়ুব নবী, সেই প্রেমেতে রহিমা বিবি গো 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, সেই প্রেমেতে গেছেন তোরে গো, খোদার নূরে পাহাড় চলে
প্রেম কইরাছে হযরত বেলাল, সেই প্রেমেতে দিছে জীবন। গরম লোহা জিব্বাই লাগাই তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না। আওয়াজ দিয়া বলি প্রেম করার মতো করতে চাই কি চাই না? বেলাল ওয়াইসাল কারনি একজন আরেকজনকে বুকে জড়ায়া দইরা কান্দে আর কয়, ও ওয়াইসাল কারনি, তুমি যেই দুঃখের দুঃখী আমি সেই দুঃখের দুঃখী। তুমি নবীকে দেখতে আসছো, দেখো না নবী আমার চোখের থেকে আড়ার হইলে আমি বেলালের মন মানে না। যুগে যুগে ইতিহাস কোরআন হাদিস প্রমাণ করে নবীর সাহাবী হযরতে বেলাল নবীর প্রেমে পইরা এই দেহটাকে রাসূলের কদমে কুরবান করে দিয়েছে। কাফের বেঈমানেরা ওই বেলালের জিহ্বার মধ্যে গরম পাক লাগা দেয়, তারপরেও বেলাল কই নবীর মোহাম্মত ছাড়ব না, যতই আমারে তোমরা আঘাত করো ততই যেন নবীর প্রতি মোহাম্মত আমি বেলালের বৃদ্ধি পাই। ওই বেলাল নবীর সাথে প্রেম করে নবীজির মহব্বতে ওই বেলালে মসজিদে নববীর মুয়াজ্জিমের দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি কোন নবীর উম্মত? অন্য নবীর উম্মত নই, ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ না? তাইলে নবীর দিদার কেন আমি আর আপনি পাই না? বোঝা যায় আমার আপনার মাঝে ধৈর্য, মহব্বত, ভালোবাসা নাই। ঠিক কি রাখুন? জান্নাতের বাগান প্রতি রাত হয় না, কয়েক ঘন্টার জন্য হয়। জান্নাতের বাগানে আসবো এটাও ধৈর্য হয় না, গরম সহ্য হয় না। আপনি আর আমি কি জানি? নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক সেকেন্ডের ভরসা নেই, যেই কোনো মুহূর্তে মালাকুল মাউত আজরাইল এসে রূহটা নিয়ে যেতে পারে। জান্নাতের বাগান বলেন, ঘর বলেন, যেই জায়গায় বলেন না কেন আজরাইল আসতে পারে কি পারে না? যখন রূহটা নিয়ে যাবে তখন আর আমি আর আপনি চাইলেও নিজের বিল্ডিং এ ঢুকতে পারবো না, ফেন্সের শুইতে পারবো না। আপনজন যারা আছে বিল্ডিং এ ঢুকাইবে না। বিদায় বেলা শেষ গোসলটা দিয়া কাপনের কাপড় পরায়া, গরম বুঝবে না, ঠান্ডা বুঝবে না, জ্বর বুঝবে না, বৃষ্টি বুঝবে না, কবরে পানি আছে কি নাই, পানি থাকলো কলা গাছের বেলা বানায়া ওই কবরস্থল আমাকে আপনাকে করে দিবে। আওয়াজ নিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ওই কবরের চিন্তা করে নবীর মহব্বতে বসে যান। নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা থাকলে ওই পাগলার কোনো চিন্তা নাই। নবীর ভালোবাসা যদি শিখতে হয় ওলি আল্লাহর কদমে আসতে হয়। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর কদমে না আসলে নবীর ভালোবাসা শেখা যায় না। এইভাবে নবীর সাহাবীরা হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী নবীকে ভালোবাসা তারা এক একজনে এক একভাবে এক এক উপাধি পেয়েছেন। হযরতে আবু বকর নবীকে ভালোবাসা নবীর রওজা মুবারকে শুয়েছেন, মারহাবা কর। কিন্তু নবীকে যারা দেখেছে তারা হলো সাহাবী, নবীকে যারা দেখে নাই তারা হলো তাবেঈ। এখন বলুন, নবীরে যারা দেখেছে তারা দামি না কম দামি? তাদের এত দাম। আর সাহাবী কান্নুজুম, এক এক সাহাবী আরশের তারকার নেই, মারহাবা কর। কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ করে সাহাবীরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, মারহাবা কর। এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না, যাবে। এই জন্য আল্লাহ কই, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
ইন্না নিশ্চয়ই ইউদুনাল্লাহ যারা আমি আল্লাহর উপর জুলুম করেছে, ওয়া রাসূলুহু যারা আমার রাসূলের উপর জুলুম করেছে, লাআনা আমি আল্লাহর লানত খুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা আমি আল্লাহর উপর জুলুম করেছে, যারা রাসূলের উপর জুলুম করেছে। দুনিয়াতে লানত প্রাপ্ত, আখিরাতে লানত প্রাপ্ত, জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। আল্লাহ যে কোরআনে এ কথা বলেছেন সত্য না মিথ্যা? তাইলে কোরআনকে মিথ্যা বলার কোনো সুযোগ আছে? আওয়াজ দিয়া বলেন সুযোগ আছে? ওই কোরআনকে ভালোবাসার দরকার আছে কি নাই? এজন্য আল্লাহ নিজে কোরআনই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বক্স থাকার কারণে মাইকের সাউন্ডটা খুবই মোটা, যার কারণে কণ্ঠটা খুবই মোটা করে ফেলছে। যতই সুর দিচ্ছি কাজ হচ্ছে না। সাউন্ড সিস্টেমটা ভালো সেট আপ দিতে পারে নাই, তো তাদের কোনো দোষ নাই, কিন্তু আনছে ভালো জিনিস, কিন্তু সেট আপ হয় নাই। মোটা ভয়েস আসতেছে, কারণ মোটা বয়সে সুন্দর কণ্ঠে কথা বললো এটা মোটাই দেখা যাবে, ঠিক কিনা কোন? তো যাই হোক, সমস্যা নাই। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমার একটু কষ্ট হইলো হোক। এখন তো আর মনে করেন রোজার মাস না, রোজার মাসে যদি তাহির হুজুর 40টা মাহফিল করতে পারে, রোজার মাসে দিনে নাই রাইতে নাই, হেবাটা যদি কষ্ট না হয় তাহলে আমরা কষ্ট হইব। আর এটার ভিতরে তো নবীর প্রেমের আশিকের জজবা, ঠিক কিনা কোন? নবীর প্রেম আছে, বেলায়েতের শক্তির ক্ষয় আছে, লয় আছে। কথা কোন? বেলায়েতের শক্তির ক্ষয় আছে, লয় আছে। উল্টা আমি কো উল্টা, আপনারা বাউ করবেন। বেলায়েতের শক্তির ক্ষয় নাই, লয় নাই। মানবদের শক্তির ক্ষয় আছে, লয় আছে। আমি বুড়া বয়সে এক শক্তি, জোয়ান বয়সে কি আরেক শক্তি, কিন্তু বেলায়েতের শক্তির ক্ষয় নাই, লয় নাই। এই বেলায়েতের নজর যদি কারো দিকে পড়ে যায়, হাজার বাক্যকে সেকেন্ডের ভিতরে তকদিরকে পরিবর্তন আল্লাহর ওলিরা করে দিতে পারে, ঠিক কিনা কোন? তো এই জন্য আমাদের ভিতরে নবীর প্রেমের জজবা আছে কি নাই? এজন্য গভীর খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলেন এটি এমন একটি কোরআন, এমন একটি কিতাব, চুল পরিমাণ তিল পরিমাণ এই কোরআনে কোনো সন্দেহ। তাহলে এই কোরআনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এজন্য বলেছিলাম, নবীকে যারা দেখেছে তারা সাহাবী, নবীকে যারা দেখে নাই তারা তাবিঈ। কিন্তু নবীর একজন আশিক কোনোদিন নবীরে দেখে নাই, না দেখে নবীর সাথে প্রেম করছে। ওই পাগলটার নাম হইল ওয়াইসাল কারনী। মারহাবা করে। এই পাগলা নবীরে কোনোদিন দেখে নাই, এজন্য সাহাবী হতে পারে নাই। চর্মচক্ষে শরীয়তের দৃষ্টিতে দেখে নাই, কিন্তু হাকিকতের দৃষ্টিতে নবীকে শয়নে স্বপ্নে পাগলা দেখছে। তাইলে ওই পাগলা যদি নবীরে ভালোবাসা না দেখা নবীজির খেরেকা মোবারক, জুব্বা মোবারক পাইতে পারে, আবু বকর, উমর, আলী, উসমান কই যেই নবীর সাথে জীবনটা কাটাইয়া দিলাম, এই নবী আমাদেরকে জুব্বা দিল না, এমন একটা ঘোষণা দিল যে যেই পাগলার আমরাও দেখছি না, এই পাগলা বলে নবীরও দেখছে না, তাহলে এই পাগলা আবার কেমনে জুব্বা পায়? আমি তো আশা করেছিলাম নবীর মেয়ের জামাতা, আমি হযরতে আলী, ফাতেমার স্বামী, হাসান হুসাইনের পিতা, জুব্বা মোবারকটা, খেরকা মোবারকটা পাইলে নূরের নবী আমাকে দিবেন, আমাকে দেয় না। এটা কোন পাগলা? এটা দেখার দরকার আছে কি নাই? এই পাগলার দুই সাইডটা কথা শোনার দরকার আছে কি নাই? মারহাবা কোন? রাজি আছেন তো? এই পাগলা হলো ওয়াইসাল কারনী। এটা এমন একটা পাগলা, নবীরে কোনোদিন দেখে নাই। হাদিস শরীফ প্রমাণ করে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে যে ওই ওয়াইসাল কারনীর ঘরের মধ্যে একজন মা ছিল অন্ধ, তার দেখাশোনা করার মতো কোনো লোক ছিল। এই ওয়াইসাল কারনী সেই তার মাকে দেখতেন এবং সে কর্মস্থলে জঙ্গলে চলে যেতেন, উট চড়াইতেন। ওই ওয়াইসাল কারনী, তিনার মা বৃদ্ধ ছিল। দেখেন কেমন প্রেমিক! ওই বৃদ্ধ মাটাকে কোন সময় তিনি জুরির ভিতরে কোলে রাখতেন, আবার কিছু কিছু সময় তিনি ওই মাকে এই কোলে এবং ঝুড়ির মধ্যে রাখতে রাখতে অনেক সময় হাত ব্যথা হয়ে যেত। তখন তিনি চিন্তা করতেন যে মাকে একটু মাটিতে বসাই। কিসে বসাই? মাটিতে বসাই। কিন্তু ওয়াইসাল কারনী কই মাটিতে যদি বসাই, মা তো বৃদ্ধ মানুষ, অন্ধ চোখে দেখে না, যদি পিপিলিকা হিংস্র প্রাণী মাকে আঘাত করে, মার যদি কষ্ট হয়ে যায়, মার হাওয়া করে, তিনি আর মাকে মাটির মধ্যে আর বসাইতেন না। সেই ওয়াইসাল কারনী তিনি চিন্তা করলেন, যাই হোক তাহলে মাকে একটু মাথার মধ্যে উঠায়, মাথার মধ্যে রাখে। অনেক সময় দেখবেন আমরা বুঝা
বিভিন্ন চাউলের বস্তা অনেক সময় বা হাতের ব্যাগ টানতে টানতে কষ্ট হলে মাথার মধ্যে আমরা উড়াই ফেলি, মাথায় উঠাইলে খুব শান্তি লাগে, মানে কষ্টটা কম হয়, হাত ব্যথাটা একটু কম কম লাগে, ঠিক কিনা কন? ওয়াইসাল কারনি বলেন, আমি আমার মাকে আমি এই মুহূর্তে মাটিতেও বসাইলাম না। পিপিলিকা যদি মাকে আঘাত করে, মাকে যদি হিংস্র প্রাণীরা আঘাত করে, মার কষ্ট হবে, মাথার মধ্যে মাকে উঠাইবেন। তখন আবার চিন্তা করলেন, মাকে যদি মাথার মধ্যে আমি উঠাই, উকুন আছে, উকুনে যদি মাকে, বৃদ্ধ মা, অন্ধ মাকে যদি কামড় দেয়, তাও মা কষ্ট পাবে। এটা তো হতে পারে না, হতে পারে না। ওয়াইসাল কারনি খেজুর পাতার একটি ঘরের মধ্যে মারে শোয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, জঙ্গলের ভিতরে ঢুকলেন। এ আশরাফদের দাড়ি পাকায় আবু আবু, জঙ্গলের মধ্যে সুস্থ মানুষ, ভালো মানুষ কখনো যেতে চায় না। কারণ কি জানোনি? ওই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী থাকে। ওই হিংস্র প্রাণী মানুষকে দেখলে আঘাত করতে চায় কি চায় না? আরে ওয়াইসাল কারণে তিনিও মানুষ। আরে তিনি কেমন পাগল, যাবে জঙ্গলায়, কিন্তু জঙ্গলায় থাকে হিংস্র প্রাণী, কিন্তু নবীর আশেক পাগল। ওয়াইসাল কারনিকে ওই জঙ্গলের ভাগ ভাল্লুক তাকে আঘাত করবে, এই চিন্তা করে তিনি ঢুকে নাই। কারণ হরিণী, বাঘ এবং ভাল্লুক নবীর আশেক কেউ চিনে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ আমার আব্বুরা রে, ওই ওয়াইসাল কারনি যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, এবার জঙ্গলে যাওয়ার পর একটা হরিণী ওই ওয়াইসাল কারনির সামনে দেখা হয়ে গেল। ওয়াইসাল কারনি ডাক দিয়া কই, হরিণী, এ হরিণী, আমি তোমাকে আল্লাহর নামে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব, জবাই দেব। তুমি কি আমার এই কথার সাথে একমত নি, রাজি আসনি? ওই হরিণী উত্তর দেই, পাগলা, তোমার পরিচয় কি? পরিচয় দাও, তবে তোমার শরীর থেকে মদিনাওয়ালার নবীর মুশকে আম্বরের ঘ্রাণ যেন পাওয়া যাচ্ছে। ওই ওয়াইসাল কারনি বলে, পাগলা হরিণী শুনে নাও, আমি আমার পরিচয় হলো আনা ওয়াইসাল কারনি, আমি মদিনার ওয়ালার একজন আশেক পাগল, যার কারণে আমার মাঝে মদিনা ওয়ালার নবীর মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। এমন অনেকে আশেক আছে যারা নবীর প্রেমের মরায় আমার, ঠিক কিনা বলেন? আরে এমন অনেক পাগল আছে যারা নবীর প্রেমের মরায় আমার, ব্যথাই হৃদয় বরায় আমার, ব্যথাই হৃদয় বরা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথাই হৃদয় বরা। অনেক কথা
যাই না প্রকাশ করায় আমার, যাই না প্রকাশ করা। তোমরা আমার সালাম পৌঁছে দিও, তোমরা আমার সালাম বাবারও যাতে যাবি যারা, ব্যথায় হৃদয় বড়ায় আমার, ব্যথায় হৃদয়। সকলেই বলেন মারহাবা। ওই বেলাল নবীর পাগল ছিল, ওয়াইসাল কারনীও নবীর প্রেমিক ছিল। বেলাল নবীকে দেখছে কিন্তু ওয়াইসাল কারনী দেখে নাই। হরিণীকে ডাক দিয়া বলে, ও হরিণী, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব, তুমি রাজি আছোনি? হরিণী কোনো উত্তর দেয় নাই। ওই জঙ্গলের ভিতরে হরিণী, যেই হরিণী নবীকেও ভালোবেসেছেন, যেই হরিণী নবী আগমন করবেন মা আমেনা নবীজির মাকে, নবী আগমনের কথা শুই না হরিণী এবং ভাগ মা আমেনাকে সালাম করেছেন, কদম বুঝি করেছেন। ওই হরিণী নবীরও কেমন প্রেমিক এবং আশেক দেখেন। ওই হরিণী আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশনটা লাগায়া আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার একটা পাগল নবীর আশিক ওই পাগলাই কয় আমাকে নাকি তোমার নামে তোমার রাস্তায় জবাই করবে। আল্লাহ গো, তুমি হইলা আমার মনিব সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছো। তোমার রাস্তায় যদি আমি হরিণীকে জবাই দেয় আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। তবে তোমার কাছে আমার একটি প্রশ্ন জানতে চাই, ওই পাগলা আমাকে যে জবাই করবে, জবাই করে জবাইকৃত গোশতগুলা দিয়া পাগলা কি করবে? আমার শরীরের চামড়াটা দিয়ে পাগলা কি করবে? তুমি আল্লাহর দরবার থেকে জানতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে গায়েবে এহলাম শব্দ জারি হয়ে গেল। ও দৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, এ হরিণী, হরিণী রে, ওয়াইসাল কারনী পাগলা তোমাকে যিনি প্রশ্ন করেছে জবাই করবে, যিনি তোমাকে প্রস্তাব দিয়েছে জবাই করার, ওই হরিণী, ওই ওয়াইসাল কারনীকে আমি আল্লাহ, তুমি হরিণীর বাসা বোঝার আমি সেই ক্ষমতা দিয়ে দিয়েছি। তোমার বাসা বোঝার ওয়াইসাল কারনীকে আমি সেই জ্ঞান দিয়ে দিয়েছি। আবার তোমার বাসা ওয়াইসাল কারনী বুঝবে, ওয়াইসাল বাসা তুমিও বুঝবে। ও বইয়ের মাঝে আমি সেই জ্ঞান দিয়ে দিয়েছি। তুমি ওয়াইসাল কারনীকে প্রশ্ন করো, তোমার জবাইকৃত গোশতগুলো দিয়ে কি করবে? তোমার দেহের চামড়া দিয়ে ওয়াইসাল কারনী কি করবে? জবাব তুমি পেয়ে যাইবা। ওই হরিণী ওয়াইসাল কারনীকে ডাক দিয়া বলে, ও নবীর আশিক, নবীর পাগল, বলো বলো তুমি আমাকে যে জবাই করবা, এই জবাইকৃত গোশতগুলো দিয়া তুমি কি করবা এবং আমার চামড়া দিয়ে তুমি কি করবা? নবীর আশিক ওয়াইসাল কারনী নবীকে কোনোদিন দেখে নাই। দুইটা চোখের পানি সেরে সেরে কই, হরিণী রে, তুমি যে এমন একটি প্রশ্ন করেছো, তোমার যেই জবাই করব আল্লাহর নামে, তোমার জবাইকৃত গোশতগুলো যারা জাকের কারণে, যারা জিকির করেন ওয়ালা, যারা আল্লাহর পাগল, যারা সর্বতই আল্লাহর প্রেমে পাগল হইয়া জিকির করে, ওই জাকের কারণে জিকির ওয়ালাদের মাঝে আমি বন্টন করে দিব, তাবারক হিসেবে বিলি করে দিব। তোমার যে দেহের চামড়াটা আছে, এই চামড়াটা দিয়ে আমি কি করব জানোনি? আমার আমার নবী তোমার খুতবা দিবেন, তোমার খুতবা দিতে কি আমার নবী প্রথম শির মুবারকে পাড়া করলেন, নবী বললেন আমিন। দ্বিতীয় শির মুবারকে পাড়া করলেন, নবী বললেন আমিন। তৃতীয় শির মুবারকে
নবী পা মুবারক রাখলেন, নবী বললেন আমিন। সাহাবীরা বলেন নবী গো, নবী গো, নবী গো, কোনদিন আমিন আমিন বলতে তো শুনি নাই, কেন আজকে আপনি আমিন আমিন বললেন? আমার নবী পা মুবারক রেখেছি, জিবরাইল আমার কানে কানে এসে বলতে লাগলেন নবী গো, আপনি নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে যারা আপনি নবীর উপরে পড়বে না, আপনি নবীকে তাজিম করবে না, তাদের উপরে আল্লাহর লানত, তারা ধ্বংস হয়ে যাক। নবী বলল সাহাবীরা এই জন্য আমি নবী আমিন বলেছি। দ্বিতীয়বার কেন আমিন বললাম জানুনি? জিবরাইল আমিন আমার কানে কানে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাহে রমাদানুল মুবারক পাওয়ার পর যারা রোজা রাখতে পারল না, যাদের জীবনের কোনো করতে পারল না, তাদের পুরা কপাল দুনিয়ার জমিনে নাই, তাদের তারা ধ্বংস হয়ে যায়। এই জন্য নবী কয় সাহাবীরা আমি নবী আমিন বলেছি। এবার তিনবারের মাথায় কেন আমিন বলেছি জানোনি? আমার কানে কানে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘরের মধ্যে একজন হোক আর দুইজন হোক, জওয়ান হোক আর বৃদ্ধ হোক, ওই বাবা মাকে যে ছেলে সন্তানেরা পাবে, পাওয়ার পরে যে ছেলে সন্তানেরা বাবা মার খেদমত করতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত, তারা ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি নবী আমিন বলেছি। এখন বোঝা গেল ওই বাবা মার কদর, দাম, ইজ্জত, মর্যাদা কম না বেশি? ওই বাবা মার খেদমত আমরা চাই কি চাই না? দেখেন নবী বললেন বাবার কথা, মার কথা। আমার আল্লাহ কোরআনে বাবা মার খেদমতের কথা বললেন। বন্ধুরে আমার, ওই ওয়াইসাল কারণী ডাক দিয়া কই হরিণী রে, আমার ঘরের মধ্যে আমার একটা বৃদ্ধ মা আছে, অন্ধ, চোখে দেখে না। আমার মাকে আমি খেজুর পাতা একটি ঘরের মধ্যে রেখে আসছি, আমার মাকে ভালো বিছানা আমি একটি ব্যবস্থা করতে পারতেছি না। এ হরিণী, তোমার যে চামড়াটা আছে, এই চামড়াটা দিয়ে আমার অন্ধ মা, আমার মৃত মায়ের জন্য আমি একটা বিছানার ব্যবস্থা করব। জান্নাতের চাবি আমার মা গো। বাবা বলেন না, যার বাবা নাই মা নাই, অন্ধকার কবর চলে গেছে, কোরআনের চেহারা মোবারক তাকায়া বলেন জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, হারাবো মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার। আমি বরকত ঘরের লক্ষ্মী, বরকত তোর মাই, মায়ের সেবা থাকলে বাইরে মুসিবত পালায়, বাবা মায়ের সেবা থাকলে জান্নাত মিলে যায়, বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। বাবা মায়ের সেবা করো, আল্লাহর জান্নাত কামাই করো, বাবা মাকে দুঃখ দিও না গো, জান্নাতের চাবি আমার। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী আমার প্রতি সন্তুষ্ট হইয়াছে। বাপ মা যদি করে দোয়া আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাবা
তোমার দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি। হরিণকে জবাই করলে, জবাই করে গোশতগুলো জিকির করে নেওয়ালাদের মাঝে বন্টন করে দিলেন। খাবারও কিসেবে দিয়া, চামড়াটা নিয়া ওয়াইসাল কারণীকে মার নিচে মাকে বিছানা করিয়া ওই চামড়ার উপরে বিছানার উপরে ওয়াইসাল কারণীর মাকে শোয়া ডাক দিয়া বলে, মা গো মা, এত সুন্দর বিছানার একটা ব্যবস্থা করলাম, বলেন আপনার কাছে কেমন লাগতেছে? ওয়াইসাল কারণীর মা দুইটা চোখের পানি ছেড়েছে, ডাক দিয়া বলে, ওয়াইসাল কারণী, আমি মার কাছে বিছানাটাই অনেক নরম লাগতেছে। ওয়াইসাল কারণী, আমি মার কাছে বিছানাটা অনেক নরম লাগতেছে রে, আমি খুব ভালো লাগতেছে। বাবারে, আমি মায়ের সেবা করতে গিয়া কোনদিন তুমি নবীরে দেখতে পারলা না, নবীরে দেখতে তোমার মনে চাইনি, নবীরে দেখবানি। ওয়াইসাল কারণী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে মা, নবীকে দেখতে কার নাম মনে চায়? ওই মায়ার নবী, দয়ার নবী, কেমন নবী? ওয়াইসাল কারণীর মা বলে, ওয়াইসাল কারণী, আপুরে বাবারে, তুমি নবীকে দেখতে যাইবা, এটা আমি মার হুকুম, তোমাকে আদেশ করলাম। কই না মা, আপনি অন্ধ চোখে দেখেন না, বৃদ্ধ মানুষ, আপনাকে রেখে আমি যাব না নবী দেখতে। নবী হইল মদিনা, আমি হইলাম করুণ দেশে। এক জায়গার থেকে আরেক জায়গা ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, আপনাকে কে দেখবে? ওয়াইসাল কারণীর মা বলে, বাবা, আমি মা তোমাকে হুকুম করেছি, আদেশ করেছি, যাইতে হবে নবীকে দেখার জন্য, মার হুকুম পালন করতে হবে, আমাকে নিয়ে তুমি চিন্তা করিও না। এই কথা বলিয়া ওয়াইসাল কারণীর মা বলে, ওয়াইসাল কারণী, তুমি যদি নবী দেখো, শনিবার গেলে দেখতে পারবা না, রবিবার গেলে দেখতে পারবা না, সোমবার গেলে নবীরে দেখতে পারবা না, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার গেলে নবীরে দেখতে পারবা না, শুক্রবার যদি যাও, আলিয়াউমুল জুমা, নূরের নবীজি ওই জুমার দিন খুতবা দিবে মিম্বরে বসে, কোন জায়গায় নবী সফরে যাবে না। ওই শুক্রবার দিন ধরে যখন তুমি যাইবা, নবীকে মসজিদে নববীর মধ্যে পেয়ে যাইবা। এ বাবা ওয়াইসাল কারণী, বৃহস্পতিবার রাতের বেলায় তুমি আমি মার সাথে সাহারি করবা, সেহরি করবা, সেহরি সাহারি পানাহার করিয়া রোজা রেখে তুমি যাইবা মদিনায়, কিন্তু শর্ত হলো মদিনায় গিয়া নবীরে দেখা আবার আমি মার সাথে আইসা তোমার ইফতার করতে হবে। হায় হায় বাবু মা, এটা কেমন শর্ত, কেমন কথা? নবীকে দেখতে যাব শুক্রবার দিন রোজা রেখে, কিন্তু ইফতার করব আপনার সাথে, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? ওয়াইসাল কারণীর মা ওয়াইসাল কারণীর সাথে এই প্রেমের কথা বলতেছেন, আওয়াজ দিয়া বলুন, আমার আপনার নবী শুনে কি শুনে না? নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর কোরআনে কই, ওয়াকুল ইউমালু ফাসায়ারাল্লাহু
আমালাকুম তোমরা যে আমল করো এই আমলগুলো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমি আল্লাহ শুধু দেখি না, আমার রাসূল তোমাদের আমলগুলো দেখে, তোমাদেরকে দেখে। সুবহানাল্লাহ কোন। আজকে আশরাফ পাক আমরা জান্নাতের বাগানে নবীর আশিকেরা নবীর আলোচনা শুনি, নবী আমাকে আপনাকে দেখে কি দেখে না, এই বিশ্বাস আছে তো বাবা। এরপরে আল্লাহ কইয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম আমি আল্লাহ দেখি তোমাদের আমল তোমাদেরকে, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়া উল আমরি মিনকুম তারা ওলি আল্লাহ তোমাদের আমল কোন ওলি আল্লাহ দেখে। এখন ওয়াইসাল কারণে কথা কই করুন দেশে, নবী আমার মদিনার থেকে শুনে, নবী আমার কই সাহাবীরা এই শুক্রবার দিন মদিনাতে আমি নবী নামাজ পড়াবো না, খুতবাও দিব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন এত চোখের পানি ছেড়ে আপনি যে কথাটা বললেন, এই রকম কথা নবী বলেন নাই, আজকে কেন বললেন? আমার নবী বলে সাহাবীরা করুন দেশ থেকে আমার একটা পাগল আসবে, ওই পাগলের নাম হলো ওয়াইসাল কারনী, আমি নবীকে দেখার জন্য, কিন্তু পাগলা যদি আমি নবীকে দেখে আমার হাকিকত যদি বুঝা পেলে পাগলা ঠিক থাকতে পারবে না, যার কারণে আমি নবীজি ওই পাগলাকে দেখা দিব না। সাহাবীরা আমি নবীর মারফতের গোপন রহস্য দুইজন ব্যক্তি জানে, এক হলো ওয়াইসাল কারনী, আরেক হলো শেরে খুদা মুশকিল কুশা হায়দারে আলী কারামাল্লাহু আজহু, যিনি বেলায়েতের সম্রাট মারফতের সম্রাট। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, সেই ইলমের শহরের দরজা হলো আমার আলী। নবী বলেছেন মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই দুইজন ব্যক্তি আমার গোপন মারফতের রহস্য ভেদ বুঝে, কিন্তু এই পাগলা ব্যতীত আর কেউই জানে না, বুঝে না। এই পাগলাগুলা বড় গরম, যেমন নরম আবার গরম জালালিয়াতের। ওই ওয়াইসাল কারনী আমাকে দেখলে সহ্য করতে পারবে না। যদি ওই পাগলা মদিনাতে আসে বলবা নবী গেছে সফরে, নবীর সাথে দেখা হবে না। আমার নবী সাহাবীদেরকে এই কথা বললেন। এই দিন দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে আমার নবী বললেন, আয়েশা শোনো, এবারে শুক্রবার দিন আমি মদিনায় থাকবো না, সফরে চলে যাব। করুন দেশ থেকে আমার একটা পাগলা আসবে, তার নাম হলো ওয়াইসাল কারনী। এই পাগলাটা আমি নবীকে পাবে না, আমি নবীকে যদি দেখে সহ্য করতে পারবে না, পাগলের মতো হয়ে যাবে। এই পাগলাটার সাথে তোমার দেখা হয়ে যাবে, এই পাগলাটাকে তুমি একটু বুঝ দিবা, আজওয়া কিছু খেজুর দিয়া হাদিয়া তোফা দিয়া তারে বিদায় করে দিবা, বলবা নবী তোমার সাথে পরে দেখা করবে। নবী আমার এই কথা সাহাবীদেরকে বললেন। এই দিক দিয়ে ওয়াইসাল কারনী তিনার মা একসাথে সাহারি করলেন, শুক্রবার দিন রওনা হইলেন মদিনায়। জুমার নামাজ পড়বে নবীর পিছনে, মদিনায় আয়েশা নবীরে দেখবে, মনে বড় আনন্দ। আস্তে 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 ওয়াইসাল কারনী আসলেন মদিনার মসজিদের গেট দিয়া, মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। আয়েশা নবীজির সাহাবীদের সাথে দেখা। ওয়াইসাল কারনী কই এত সুন্দর চেহারা, নিশ্চয়ই তারা নবীর সাহাবী হবে। ডাক দিয়া বলেন আজ শুক্রবার দিন, ইয়াউমুল জুমআ, টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার দিন। এই শুক্রবার দিনে আজকে নবী মসজিদে নববীর ভিতরে থাকবে। ও নবীর সাহাবীরা, নবীকে কেন দেখা যায় না? জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে। এবার নবীর সাহাবীরা বলে, তুমি কে, কোথা থেকে আসছো, তোমার পরিচয় কি? কই আমি করুন দেশ থেকে আসছি, আমার নাম হলো আনা ওয়াইসাল কারনী, নবীর বড় একটা আশিক, আমি বড় পাগল। কই নবী তো আজকে জুমার নামাজ পড়াইবে না, জুমার খুতবা দিবে না, নবী সফরে চলে গেছেন। ওয়াইসাল কারনী দুই
মানতে পারি না। নবীরে দেখবো অনেক আশা করে সব করে আসছি, কিন্তু নবীকে দেখতে পারবো না, এটা তো হয় না। ওয়াইসাল কারণী কান্দে আর কয়, ও নবীর সাহাবীরা বলো বলো বলো, নবীর একটা বড় পাগল আশিক আছে, তার নাম হলো হযরত বেলাল। ওই বেলাল কোথায়? ওই বেলাল কেউ যদি আমি দেখি, আরে নবী দেখার সাথে আমি ওয়াইসাল কারণীর মিটা যাইব। এবার নবীর সাহাবীরা ওয়াইসাল কারণীকে ডাক দিয়া বলে, ওয়াইসাল কারণী, তুমি যেই গেট দিয়া প্রবেশ করলা, মসজিদের নববীর ভিতরে ঢুকলা, ওই গেটের সামনে গিয়া দেখো কালো বর্ণের একটা লোক চোখের পানি সেরে সেরে কান্না করতেছে। ওই লোকটার নাম হইল হযরত বেলাল। এবার ওয়াইসাল কারণী ওই বেলালের সামনে, গেটের সামনে, মসজিদে নববীর দরজার সামনে গিয়া ওই বেলালকে ডাক দিয়া বলে, ভাই বেলাল, তুমি বুঝি নবীর সাহাবী বেলাল? তোমার নাম কি? বেলাল কয়, হ্যাঁ বেলাল। কয় তোমার নাম কি? কয় আমার নাম ওয়াইসাল কারণী। কই তুমি এখানে কেন আসছো? কয় আমি নবীকে দেখার জন্য করুণ দেশ থেকে আসছি। নবী নাকি নাই, নবী নাকি নাই, আমি নবীকে দেখতে পারলাম না। হে বেলাল, তুমি কেন কান্দো? তুমি তো নবীরে দেখো, নবীর সাহাবী চোখে কেন পালে? বেলাল দুইটা চোখের পানি ওয়াইসাল কারণীকে বুকের মধ্যে জড়ায়া ধরা ডাক দেয়া বলে, ওয়াইসাল কারণী, তুমি যেই দুঃখের দুঃখী, আমি বেলাল সেই দুঃখের দুঃখী। তুমি যেই পথের প্রতি, আমি বেলাল সেই পথের প্রতি। আরে আমি নবীকে স্মরণে স্বপনে দেখতে চাই। নূরের নবী যদি আমার চোখ থেকে আড়াল হয়ে যায়, আমি বেলালের মনটা মানে না। নবীকে আজকে আমি দেখতে পারবো না, যার কারণে নবী আমার চোখ থেকে ফারেক হওয়ার কারণে, আড়াল হওয়ার কারণে আমি নবীর মোহাব্বতে কান্দি। হায়রে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। হায়রে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম কইরাছে আয়ুব নবী, সেই প্রেমেতে রহিমা বিবি গো 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, সেই প্রেমেতে গেছেন তোরে গো, খোদার নূরে
চলে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে হযরত বেলাল, সেই প্রেমেতে দিছে জীবন। গরম লোহা জিব্বাই লাগাই তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না। আওয়াজ দিয়া বলি, প্রেম করার মতো করতে চাই কি চাই না? বেলাল ওয়াইসাল কারনি একজন আরেকজনকে বুকে জড়ায়া দইরা কান্দে আর কয়, ও ওয়াইসাল কারনি, তুমি যেই দুঃখের দুঃখী আমি সেই দুঃখের দুঃখী। তুমি নবীকে দেখতে আসছো, দেখো না নবী আমার চোখের থেকে আড়ার হইলে আমি বেলালের মন মানে না। আশরাফাদের আব্বুরা রে, আজকে জান্নাতের বাগান সাজাইলেন। এই জান্নাতের বাগান সাজাইলে কি লাভ জানেননি? জান্নাতের বাগান সাজানো হয় এলাকাবাসীর কল্যাণের জন্য। জান্নাতের বাগান সাজানো হয় কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য। জান্নাতের বাগান সাজানো হয় আমার আপনার হেদায়াত পাওয়ার জন্য। কিন্তু জান্নাতের বাগান সাজানো হয় ঈমান তাজা হওয়ার জন্য। আশরাফ বা যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। ওয়াইসাল কারনির বয়ানটা শেষের দিকে বিদায় বেলা বলে যাই, ওয়াইসাল কারনি নবীর বড় আশেক পাগল। নবী মার খেদমত করতে গিয়া নবীরে দেখে না, কেমন পাগলামি করে। ও আশরাফবাদের যুবক, তুমি কি জানো? নবী বলেছেন খিলফুল ফুজুল, সর্বপ্রথম সংগঠন খুলেছেন নবী যুবকদেরকে নিয়া। যুবক বয়সে ইবাদত বন্দেগী করলে আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হয়। কার জানে মা নাই, কার জানে বাবা নাই জানি না। আরে পুরান ঢাকা আমি একটা দরবার শরীফে মাহফিল করি, বৃহস্পতিবার 4টা বাজে। ওই খানকা শরীফের তারা একটা বাড়ি করেছে বিক্রমপুর, ওইখানেও খানকা করেছে। রোজার মাসে তারাবি পড়াইলাম, ওই খানকা তো মাহফিল করলাম। কিন্তু ওই খানকার যে পীর সাহেব আছে, তিনার আপন ছোট ভাইয়ের এক ছেলে এক মেয়ে। ওই ছেলেটার বয়স হইল 21 বছর। হঠাৎ করে বৃহস্পতিবার রাত 11টায় আমি গ্রামের বাড়ি ফোন দিয়া বলতাছে, মুকাদ্দাস ভাই একটা ঘটনা তো কইটা গেছে। আমি বললাম ভাই কি ঘটনা? কই আপনি কোথায় আছেন আসেন। আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া আমার গ্রামের বাড়ি। বলেন কি হয়েছে? কই ভাই বিক্রমপুর আমার বোন যেখানে খানকা এবং 2 তলা বাড়ি করলো, ওই পাশে ছিল নদী। আমার ছেলেটার বয়স 21, আপনি তো চিনেন? হ্যাঁ চিনি। কই আমার ছেলেটা 4টা বাজে বৃহস্পতিবার দিন ওই নদীতে গোসল করতে গিয়া কেমনে কি হইল জানি না, ওই নদীর স্রোতে পানি ডুবায়া ফেলেছে। ফায়ার সার্ভিস খবর দিলাম, পুলিশ আইলো, আমার ছেলেকে পাই না, মারা গেছে, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন আগে আর পরে সকলকেই গ্রহণ করতে হবে। কিন্তু আমার ছেলেকে যেন পায়, দোয়া কইরেন। সকালবেলা পরের দিন শুক্রবার দিন সকালবেলা খবর হলো, ওই যারা পানির নিচে ডুবে ফায়ার সার্ভিসেরা লাশ উদ্ধার করে 4টা বাজে বৃহস্পতিবার দিন পানি ডুবায়া ফেলছে। শুক্রবার দিন সকাল 9টা বাজে তাকে লাশ ওঠানো হইল। ঢাকার পুরান ঢাকা শাহী মসজিদে একটা জানাজা হবে। আমাকে বলেছে ভাইজান আমার বাবার জানাজাটা আপনি পড়াইছেন, টঙ্গীতে দাফন করেছি, আমার ছেলেটাকে টঙ্গীতে আরেকটা জানাজা পড়াবো, আপনাকে দিয়া চলে আসুন। আমি বললাম বাইরে ভাই শুক্রবার দিন বাঞ্ছারামপুর মাহফিল, যদিও মনে চায় আসতে পারবো না। এমন একটা কথা শুনাইলেন, আশার সিরিয়া
সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কিন্তু যুবকদের এই ব্যানারের মধ্যে নামটা দেখা আমি বলতে চাই, যুবক 21 বছরের ছেলেটাতেও একটা যুবক, তোমরাও যুবক। মানুষের মরণের কোনো বিশ্বাস নাই। ওই ছেলেটা দুনিয়াতে থাকতো, আজকে দুনিয়াতে বেঁচে থাকলে, কিন্তু আজকে তারে দাফন কাফন করলো, 3.5 হাত কবরে শুয়ে রইল। তুমিও একদিন যাইবা গা। আমি বলবো আশরাফাদের আব্বু ও আমার মায়েরা যারা মাহফিলটা করলো, এই যুবকেরা ধন্য মায়ের ধন্য সন্তান। বাবা মার দোয়া ছাড়া যুবকেরা মাহফিলের আয়োজন করতে পারে নাই। হে আমার দাড়ি পাকায় আব্বু, কার জানে বাবা নাই, কার জানে মা নাই, অন্ধকার কবরে শুয়া গেল। ওই বাবা মাটা আমার আপনার জন্য নিয়ামত, আমার আপনার জন্য বরকত। নবী আমারে বলে ফাইনাল জান্নাতা ইনদা রিজকিহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ওমা জান্নাতুকা। বাবা মাকে যারা সেবা করবে তারা জান্নাতে যাবে, ওমা নারুকা। যারা বাবা মাকে কষ্ট দিবে তারা জাহান্নামে যাবে। আমার নবী কয়ে উম্মত দুনিয়াতে আগমন করার আগে আমার বাবাকে হারাইলাম, আগমন করার পর আমার মাকে আমি হারাইলাম। আমি আগমন করার 6 বছর পরে আমার মা বলল, বাবা ও আমার মোহাম্মদ, চলো চলো তোমার বাবা খাজা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করব। জিয়ারতের উদ্দেশ্যে রওনা হইলাম। জিয়ারত কইরা আমি আর মা আসার পথে আবুয়া নামক স্থানে আমার মা ইন্তেকাল করলো। আমি এতিম হইয়া 6 বছরের নবী কান্দি কান্দি। আল্লাহু আকবার কি কইবেন রে বাবা। আরে কার জানে মা নাই, বিল্ডিং পয়রা রইল বিল্ডিং এর জায়গায়, খাট পয়রা রইল খাটের জায়গায়। আরে নবী কয় উম্মত জানুনি কত কত ছেলে মেয়েরা তারা খেলাধুলা করে, কিন্তু বাবা মার স্মৃতিগুলো আমার মনে পড়ে। যদিও বাবাকে দেখি নাই, মার স্মৃতি মনে পড়ে। কিন্তু যারা বাবা হারাইছেন, মা হারাইছেন, আজকে বাবা নাই মা নাই, বাবা মার স্মৃতিগুলো পড়ে রইল। ঘরের খাট করে রইল, মার শাড়িটা পরে রইল, বাবার লুঙ্গি জামা কাপড় পাঞ্জাবি টুপি পরে রইল, বা মার পানের বাটাটা পরে রইল, চশমা পরে রইল। যখন এইগুলার দিকে সন্তান তাকায় আর মন মানে না, মন মানে না। হে আশরাফাদের আব্বু, আমি আর আপনি যখন মারা যাব, আমার নবী কয় উম্মত তোমার ঈমানটা নিয়ে তুমি কবরে আসো। কেন জানোনি? এই কবর কারো জন্য শান্তিদায়ক, কারো জন্য শান্তিদায়ক, কারো জন্য ফুলের বিছানা, কারো জন্য জাহান্নামের বিছানা। যখন কেউ মারা যায় আমার নবী কয় ওই মৃত ব্যক্তিকে যখন গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া 4 পায়া ঘাটের মধ্যে শোয়া 4 জনে কাঁধে কইরা জানাজার মাঠে নিয়া জানাজা পড়াইয়া কবরে যখন নামায়া দেয়, মৃত ব্যক্তির কবরের উপরে যখন বাঁশ মাটি গুলো দেয়, কবরটা ছোট হয়ে অন্ধকার হয়ে আসে। মৃত ব্যক্তি ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, ও আমার বান্ধবী, ও আমার বাবা, ও আমার মা, ও আমার আত্মীয় স্বজন। আর কিছুক্ষণ আগে দেখলাম শত শত মানুষ, আজকে তারা কই? তারা নাই। আমাকে একটা অন্ধকার ঘরে শোয়া তারা চলে যাচ্ছে। আমার নবী কয় উম্মত, ওই কবরটা এমন একটা ঘর, কবরের 2 পাশের মাটি তুমি যদি ঈমান হারা হইয়া কবরে যাও, এমন ভাবে চাপা দিবে রে
এক পাশের হাড় আর এক পাশে চলে যায়, আর এক পাশের হাড় আর এক পাশে চলে যায়, দেহটাকে টিস্যুর মতো কুচকিয়ে ফেলবে, তোলার মতো নরম করে ফেলবে। আল্লাহু আকবার। এই দেহের মধ্যে আমার আপনার যদি একটু আঘাত পায়, হাড্ডির মধ্যে পায়ের মধ্যে আঘাত পাইলে, কোন লোহার বাড়ি লাগলে কত কষ্ট কইরা মা বাবা বলে চিৎকার মারি। এই কবরের আযাব, এই কবরের মাটির চাপ, আশরাফবাদের আব্বু, পর্দার আড়ালের মা গো মা, আমি আর আপনি কিভাবে সহ্য করব? এখনো সময় আছে। আল্লাহর ওলির সহবতে মহাব্বতে থেকে নবীর ভালোবাসা অন্তরে স্থাপন করে, আল্লাহর তাকওয়া নিয়ে ইবাদত করে যদি ঈমান নিয়ে কবরে যায়, ওই কবরের মাটি আমাকে আপনাকে স্পর্শ করবে দূরের কথা, কাপড়ের কাপড়টাও নষ্ট হবে না, নষ্ট হবে না। আমার নবী কয় উম্মত, তোমারে যখন ওই কবরে শোয়ায়া বাঁশ মাটি গুলো দিয়া 40 কদম চলে যাইবে, মুনকির নকির ফেরেশতারা আসবে জওয়াল সওয়াবের জন্য। তোমাকে যখন রূহটা দেওয়া হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, বলো বলো তোমার রব কে? যদি আমি আর আপনি ইমানদার হই, জবাব দিব রব্বি আল্লাহ, আমার আপনার রব হইল আল্লাহ। আর যদি ঈমান হারা হয়ে কবরে যাই, আমি আর আপনি বলবো লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। 2 নম্বর প্রশ্ন করা হবে মা দিনুকা, বলো বলো তোমার ধর্ম কি ছিল? যদি ঈমানদার হই বলবো দিন ইয়ান ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আর যদি ঈমান নিয়ে কবরে না যাই বলবো লা আদ্রি, আমি জানি না, জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে আশরাফবাদের আব্বু, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, মারহাবা কল, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাসূল। এই হাযা শব্দটা হইল ইসমে ইশারা, ইসমে ইশারা দিয়া বলা হবে বলো বলো দুনিয়ার জমিনে যখন তুমি ছিলা, নবীর প্রতি তোমার ভালোবাসা মহব্বত কেমন ছিল? যদি আমার আপনার প্রতি নবীর মহব্বত ভালোবাসা থাকে, আমি আর আপনি বলবো ওই নবীর সম্পর্কে কি ধারণা ছিল ফেরেশতারা বলবে। তখন আমাকে আপনাকে বলবে মা কুনতা তাকুনু ফি হাক্কে হাযার রাসূল, বলো বলো ওয়ামান নাবিউকা, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কেমন দুনিয়াতে ধারণা ছিল? যদি নবীর আশিক হই, নবীর পাগল হয়, আমি আর আপনি বলবো যেই নবীকে কোনোদিন দেখি নাই, দা দেখা মক্কার দরবার শরীফে গিয়া আল্লাহর ওলির সহবতে মহাব্বতে থাইকা মুরাকাবা কইরা, আরে নবী নবী কইয়া চোখের পানি ছেড়েছি, নবীরে কোনোদিন দেখি নাই, যারে কোনোদিন দেখি নাই, তিনি আমার সামনে, তিনি আমার জানের জান, তিনি আমার প্রাণের প্রাণ, তিনি হইলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আর যদি নবীর সাথে সুসম্পর্ক না থাকে, আমি আর আপনি বলবো লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না, এই উনিকে আমি তো বুঝি না, আমি তো জানি না। তখন নবী সম্পর্কে আমার আপনার ধারণা আসবে না। নবীর সাথে যদি দুশমনি করি, আওয়াজ দিয়া বলুন ওলি আল্লাহর সহবতে মহাব্বতে থাইকা নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? এই আমার আব্বু আলোচনা শেষের দিকে চলে আসছি রে বাবা। আমাকে সময় দেওয়া হয়েছে 11:10 বাজতেছে। আমি কিন্তু অল্প সময়ের ভিতরে, আমি 1 ঘন্টার ভিতরে মনে হয় যে 3 ঘন্টার আলোচনা করতেছি। কেন জানেননি? বেশি একটা শান বলতেছি না, জিকিরও দিলাম না, মানুষও তেমন ছিলেন না। মাশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছে, বোঝা যায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিকির যদিও ভালোবাসি, শান সারা জিকির সারা আমরা নবীর মহাব্বতের, ওলি আল্লাহর মহাব্বতের, আল্লাহর পরকালের ভয়ের কথা আমরা শুনতে চাই। তার মানে আমাদের মাঝে পরকালের ভয় আছে কি না? এই জন্যই আব্বু শেষের দিকে চলে আসলাম।
বললাম আমার আলোচনা ছিল ওয়াইসুল কারনীর কথাটা মনে আছে নি রে বাবা? নবীর মহব্বত দরকার আছে কি নাই? এবার ওয়াইসুল কারনী হযরতে বেলাল দুইজনে কাঁদতেছে বুকের মধ্যে ধরে। এবার দুজনে কাঁদতে কাঁদতে যখন দুজনে এমন নবীর প্রেমের এশকের কান্না আরম্ভ কইরা দিছে, এই দিক দিয়া হযরতে আলী ওই ওয়াইসুল কারনীর হাত ধইরা টান দিয়া বুকের মধ্যে নিয়া কই ভাই তুমি এত কেঁদো না, নবী আসবে, তুমি একটু সান্ত্বনা হও। এবার ওয়াইসুল কারনীকে আমার আপনার নবীজির মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নিয়ে গেলেন। আমার আপনার নবীর স্ত্রী মা আয়েশাকে বলতেছেন, ওগো মা দেখেন আপনার পাগল নবীর আশিক ওয়াইসুল কারনী নবীকে দেখতে আয়েশা পায় নাই, এখন কাঁদতেছে। মা আয়েশা তো বুঝা ফেলাইছে নবী তো বইলা গেছে। মা আয়েশা কই পাগল ওয়াইসুল কারনী তুমি কেঁদো না, যেই নবীর জন্য পাগল হইছো নবীকে দেখবা একটু ধৈর্য ধারণ করেছো, ধরো তোমাকে আমি কিছু হাদিয়া দিলাম, এই ধরো কিছু আজওয়া আমি খেজুর দিলাম, এইগুলো নিয়ে তুমি চলে যাও। তুমি না রোজা রেখেছো, তোমার মা না রোজা রেখেছে, তুমি আর তোমার মা ইফতারি করবা। পাগলা চলে যাও, ইফতারির সময় হয়ে গেছে, আরে কিছুক্ষণ গেলে সময় হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাও। এবার ওয়াইসুল কারনী আর মন মানে না, এখন মার হুকুম রাখতে হবে, পালন করতে হবে। এই দিক দিয়ে নবীর মোহাব্বত ওয়াইসুল কারনী আর দেরি করলেন না। মা আয়েশা সিদ্দিকার হাতের দেওয়ার হাদিয়া আজওয়া নামক খেজুরগুলো নিয়া দুর্গতি মা বৃদ্ধ মার সামনে করুণ দেশে আয়েশা হাজির হয়ে গেলেন ইফতারির আগ মুহূর্তে। এবার ওয়াইসুল কারনীর মা ডাক দিয়া বলে, পাগলা সেই নবীরে তুমি দেখতে গেলা, ওই নবীরে দেখছো নি? ওয়াইসুল কারনী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, মাগমা এই হাকিকতের ভেদ তো বুঝলাম না, নবীকে দেখতে গেলাম, নবীকে তো দেখতে পারলাম না। ওয়াইসুল কারনীর মা বলে, পাগলা সেই নবীর তুমি দেখতে গিয়েছো, ওই নবী তো এই মুহূর্তে তুমি মার সামনের থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। কয় মা তাইলে এই হাকিকতের ভেদ তো বললাম না। কই বাবা বুঝবা নিয়ামত পাইবা। মারহাবা।